বালুরঘাট পৌরসভার তরফ থেকে বালুরঘাট শহরের ঐতিহ্যবাহী ট্যাঙ্কমোড় অঞ্চলকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গেছে এবছরের মার্চ মাস থেকে পুরসভার তরফে এই কাজ আরম্ভ হয়েছে। বালুরঘাট ট্যাঙ্কমোড় হলো বালুরঘাট শহরে ঢোকার প্রবেশদ্বার। এখন এই প্রবেশদ্বারকে আরো দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করে তোলার উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা। পৌরসভার এহেন পদক্ষেপ পেয়ে খুশি শহরবাসী। এই কাজ যাতে খুব দ্রুত শেষ হয় সেদিকে লক্ষ্য রেখে এর গতি ত্বরান্বিত করা হচ্ছে। এখানে প্রায় 105 ফুট উচ্চতার জাতীয় পতাকা বসানো হচ্ছে। বুধবার সেই জাতীয় পতাকা বসানোর ধাতব বস্তু এসে পৌঁছেছে, সেটি স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ পৌরসভার একাধিক টিম ইতিমধ্যে এই অঞ্চল ঘুরে কাজের অগ্রগতি কি অবস্থায় রয়েছে তা দেখেন। অশোক মিত্র আশা প্রকাশ করেন যে আগামী কয়েক মাসের মধ্যে এই কাজ শেষ হবে। তিনি বলেন যে বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ে স্থাপিত ঐতিহাসিক ট্যাঙ্কটিকে আরো উঁচুতে বসানো হবে। এখানেই হবে ভার্টিক্যাল গার্ডেন। তাছাড়া বসেছে 105 ফিটের জাতীয় পতাকা স্তম্ভ। গোটা এলাকার সৌন্দর্যায়ন করার জন্য প্রায় 44 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এ বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র কি জানিয়েছেন তা শুনবো আমরা। রঘুনাথপুর যে ট্যাঙ্ক মোড় আছে, ট্যাঙ্ক মোড়ে আপনি এসছেন, মূলত কি উদ্দেশ্য, কি জন্য এসছেন? আপনারা জানেন যে বালুরঘাট শহরের যে ট্যাঙ্ক মোড়, যে ঐতিহ্যবাহী ট্যাঙ্ক, যে ট্যাঙ্ক মোড় হিসেবে পরিচিত বালুরঘাট শহরে, সেই ট্যাঙ্ক মোড়ের যে ট্যাঙ্কটাকে আমাদের একটু উঁচুতে স্থাপন করে এবং পাশাপাশি তার প্রাচীরগুলোকে এবং একটা ভার্টিক্যাল গার্ডেন সহ পাথরের সহ যে বিউটিফিকেশন কাজ এবং সর্বোপরি বালুরঘাট শহরের যে সাধারণ মানুষের যেটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই পরামর্শ ছিল, সেটাকে গ্রহণ করে আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি, যে ট্যাঙ্ক মোড়ে আমাদের 105 ফিট হাইটের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটার যে স্থাপন করা এবং ভার্টিক্যাল গার্ডেন সহ এই ট্যাঙ্ক মোড়ের যে সৌন্দর্যায়ন বৃদ্ধি করা, সেই কাজগুলো আপনারা জানেন যে অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। তো আজকে সেই যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগের যে স্তম্ভটা, সেই স্তম্ভটা দেখতে পাচ্ছেন যে চলে এসছে, সেটা স্থাপনের কাজ চলছে এবং পাশাপাশি অন্যান্য কাজগুলোই চলছে। তো সেই কাজগুলোই আজকে সরজমিনে খতিয়ে দেখার জন্য আজকে আমি এসেছি এবং পাশাপাশি আমার পৌরসভা সহকর্মী এমসিআইসি বিপুল কান্তি ঘোষ এবং আরেক এমসিআইসি অনস সরকার, উনিও রয়েছেন এবং পাশাপাশি এলাকাবাসী রয়েছেন। দেখছেন আপনারা যে কাজটা চলছে, সেই কাজটাকেই আজকে আমি সরজমিনে খতিয়ে দেখার জন্য এসেছি।